ফাইনালি দেশের মার্কেটে রিয়েলমির আরেকটা ফোন লঞ্চ হয়ে গেল, রিয়েলমি C85। কিছুদিন আগে কিন্তু রিয়েলমি C85 প্রো ফোনটা লঞ্চ করেছিল এবং ওইখান থেকে প্রো বাদ দিয়ে এখন তারা রিয়েলমি C85টা নিয়ে আসছে এবং এই ফোনটাতে কিন্তু প্রায় 2000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। আর এই 2000 টাকা কমের পিছনে তারা কোন জায়গায় কম্প্রোমাইজ করছে এটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এই ফোনটাতে কি কি চেঞ্জেস নিয়ে আসতেছে, এটার প্রাইস অনুযায়ী এটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। দেখুন রিয়েলমির C85 প্রোর যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা এখানে করা হয়েছে, কোনো রকমের পরিবর্তন করা হয়নি ডিজাইনে এবং ব্যাক প্যানেলটাও কিন্তু হুবহু ওই ফোনটার মতোই রাখা হয়েছে। এই ফোনটাতে কিন্তু প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই রয়েছে, সাথে এইটাতে কিন্তু IP68, IP69 এবং IP69 প্রোর মতো রেটিং রয়েছে। অর্থাৎ এইটা দিয়ে আপনার সকল প্রকারের ওয়াটার ডাস্ট রেটিং এর পরীক্ষা থেকে ধরে যাবতীয় ধুলাবালি থেকে কিন্তু আপনি খুব সহজে এটাকে সেভ করতে পারবেন এবং এটা আপনি খুব সহজে পানিতে ডুবাইতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না এই ফোনটাতে। এখন কথা বলি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটাতে রয়েছে 6.8 ইঞ্চের একটা IPS LCD 144 Hz রিফ্রেশের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা কিন্তু HD+ রেজুলেশনের, এখানে ফুল HD+ ব্যবহার করেনি। দেখুন রিয়েলমি C85 প্রো আর রিয়েলমি C85 এর ভিতর সবচেয়ে বড় পরিবর্তন হলো এই ডিসপ্লেটাতে। এখানে তারা ব্যবহার করছে IPS ডিসপ্লে আর ওইখানে তারা ব্যবহার করছিল AMOLED ডিসপ্লে। ওই ডিসপ্লেটা ছিল 120 Hz রিফ্রেশ রেট আর এখানে তারা ব্যবহার করছে 144 Hz রিফ্রেশ রেট। আর এখানে কিন্তু 144 Hz রিফ্রেশ রেট কোম্পানি যদিও ক্লেম করতেছে, এখানে সর্বোচ্চ আপনি 120 Hz রিফ্রেশ রেট পর্যন্তই তুলতে পারবেন, এর বেশি এটা আসলে কাজ করে না। আর এখানে ডিসপ্লেটা তারা ব্যবহার করছে 1200 নিটস HBM ব্রাইটনেস, অর্থাৎ ইনডোর এবং আউটডোরে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের ব্রাইটনেসের ঝামেলা আপনাকে পোহাইতে হবে না। আর এটা ডিসপ্লেটা PPI ডাইমেনসিটি ব্যবহার করছে 256। তো এটা IPS ডিসপ্লে হলেও কালার কোয়ালিটি কিন্তু বেশ ব্রাইট দিবে আপনাকে আর ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করবে এই ডিসপ্লেটা। এখন আসি হার্ডওয়্যার নিয়ে। দেখুন একটা ফোনের সবচেয়ে বড় বিষয় হলো হার্ডওয়্যার যদি ফোনে ভালো না হয় তাহলে কিন্তু আপনি ওই ফোনটাতে কোনোভাবেই ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না। আর হার্ডওয়্যার নিয়ে আলাপ করতে আমার খুবই ভালো লাগে, এটা আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি। এই ফোনটা সফটওয়্যারে ব্যবহার করেছে Android 15 আর এখানে Realme UI 6 ব্যবহার করছে তারা। তো Realme UI মোটামুটি সবসময় ভালো থাকে, মনে করেন যে কোনো রকমের আজে বাজে অ্যাপস থাকে না, ব্লুটুথ থাকে না, খুব নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার পাওয়া যায়। আর যদিও কিছু ব্লুটুথ পাওয়া যায় সেগুলো কিন্তু খুব সহজেই আনইনস্টল করা যায়। আর এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর মতো প্রসেসর, অর্থাৎ Realme C85 এবং C85 Pro এর ভিতর প্রসেসরে কিন্তু কোনো রকমের পরিবর্তন করা হয়নি। তো এখানে কিন্তু সেম প্রসেসর ব্যবহার করেছে। তো এই প্রসেসরটা থেকে আপনি মোটামুটি পারফরমেন্স পাবেন, হালকা পাতলা গেমিং করতে পারবেন, হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন না, টুকটাক গেমিং করতে পারবেন, রেগুলার লাইফে ব্যবহার করতে পারবেন, অনেকদিন কোনো রকমের সমস্যা হবে না। তো আপনি যদি এই ফোনটা দিয়ে গেমিং করতে যান সেক্ষেত্রে হালকা পাতলা গেমিং করতে পারবেন, একদম হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন না। আপনি যদি হাই গ্রাফিক্সে গেমিং করতে চান অবশ্যই বলবো এই ফোনটা আপনার জন্য একদমই ভালো হবে না। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং এইটার পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো হবে, সাথে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এবং এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের এবং এইটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এই ফোনটা দামে 2000 টাকা কমলেও ব্যাটারিতে কিন্তু কোনো রকমের কমতি করেনি। 7000 mAh একটা বড় ব্যাটারি দিছে এখানে তারা এবং 45 ওয়াট একটা ফাস্ট চার্জার দিছে, যেখান থেকে আপনি 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটা চার্জ করতে 1.5 ঘন্টা সময় লাগবে। তবে আমার মনে হয় যেহেতু 7000 mAh একটা ব্যাটারি দিছে, অবশ্যই এখানে আরেকটু বেশি পাওয়ারের যদি ফাস্ট চার্জারটা ব্যবহার করতো তাহলে ভালো হতো, যেমন 55 বা 60 মতো যদি ব্যবহার করতো তাহলে এই ফোনটা আরো দ্রুত চার্জ করার একটা ক্যাপাসিটি থাকতো। তো সব মিলিয়ে এই ফোনটা 6GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 18,999 টাকা, অর্থাৎ 19,000 টাকায়। আর এটা 8GB 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,999 টাকা, অর্থাৎ 21,000 টাকায়। তো আপনি যদি এই মুহূর্তে শুধু ডিসপ্লেটাকে ছাড় দিয়ে বাকি সবকিছু ঠিক রেখে আপনি যদি এই ফোনটা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। কারণ হলো যে Realme C85 Pro তে তারা ব্যবহার করছে এখানে AMOLED ডিসপ্লে আর এখানে তারা ব্যবহার করছে IPS ডিসপ্লে। তো পার্থক্য শুধু এতটুকুই, C85 Pro এবং C85 এর ভিতর পার্থক্য এতটুকুই করছে, তাছাড়া কোনো রকমের কিন্তু পার্থক্য করেনি। IP রেটিংও ঠিক রয়েছে, ব্যাটারিও ঠিক রয়েছে, প্রসেসরও ঠিক রয়েছে, বাকি বাদ সবকিছু ঠিক রয়েছে, শুধু এখানে তারা ডিসপ্লেটাই
পুরোটাই চেঞ্জ করে দিছে। তো আমার মনে হয় বর্তমানে এই ফোনটা যে বাজেটে লঞ্চ করা হয়েছে একটা ভ্যালু ফর মানি ফোন অবশ্যই বলবো। আর রিয়েলমির সি সিরিজের যতগুলো ফোন আছে, রিয়েলমি C85 Pro এবং রিয়েলমি C85, তো এই ফোনগুলোই কিন্তু আমার কাছে একদম বেটার ফোন মনে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই।